নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, বাজারের অস্থিরতার কারণ কি এবং মাছ মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ অরিন। আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে আমাদের একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলায় যত কুরবানির ঈদ যত গনিয়ে আসছে ততই প্রবাসীরা আসতে শুরু করেছেন। এই সুবাদে মৌলভীবাজারে শুরু হয়ে গেছে যে মশলার বাজার, সেটা ঊর্ধ্বগতি। এবং আজকে আপনাকে জানাতে চাই যে আমাদের এই জেলায় মশলার বাজারের যে লাগামহীনতা, সেটা গত 2 মাস যাবত থেকেই সেটা শুরু হয়ে গেছে। অর্থাৎ রোজার ঈদের পর থেকেই এই যে মশলার বাজার সেটা ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। এখানে যাতে ব্যবসায়ীরা কোনো অবস্থায় বলতে পারে না ঈদ আসলেই যে বিভিন্ন বাজারের দাম বেড়ে পণ্যের দাম বেড়ে যায়, সেটা না বলার কারণে 1.5 মাস আগ থেকেই আপনার এই মশলার বাজারের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছেন। আপনাকে জানাতে চাই যে জিরা ছিল 650 টাকা, সেই জিরা হয়ে গেছে এখন প্রায় 700 থেকে 800 টাকা। এবং এলাচি যেটা ছিল আগে 2200 টাকা কেজি, সেটা আজকে 3000 থেকে 3200 টাকা ধরে বিক্রি হচ্ছে। মরিচ 480 টাকা থেকে 550 টাকা পর্যন্ত ধরে বিক্রি হচ্ছে। আদা 190 টাকা থেকে 220 টাকা ধরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 55 টাকা থেকে 60 টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের যে দাম সেটাও আজকে অনেকটা ঊর্ধ্বগতি, 45 টাকা থেকে 46 টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যে এই জেলা হচ্ছে মাছের অনেকটা ভান্ডার, কিন্তু এই মাছের ভান্ডার জেলায়ও অনেকটা মাছের ঊর্ধ্বগতি। কোনো অবস্থাতেই 300 টাকার নিচে কোনো প্রকারের মাছের কেজি পাওয়া যাচ্ছে না। আজকে কথা বলেছিলাম বিভিন্ন ব্যবসায়ীরা, তারা বলছেন যে এটা যে সিন্ডিকেটের কারণে এই বাজার পরিস্থিতিটা ঊর্ধ্বগতি। এখানে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন আমাদেরকে বলেছেন যে তারা এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এই ছিল মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।